বলছিলাম কি, ওই তোমার নীল দাদা যাকে বিয়ে করতে চেয়েছিল, আমার সাথে বিয়ে হওয়ার আগের কথা বলছি, তুমি তাকে দেখেছো? সে দেখতে খুব সুন্দর, তাই না গো? দূর, আমি কেন, এই বাড়ি কেউ তাকে দেখেনি। নীল দাদা কলকাতার বন্ধু তো। সে কি, তুমি ঠিক বলছো যে তাকে কেউ দেখেনি? একদম ঠিক। তবে যে পিসিমণি আর বড় পিসি ঠাম্মি ওনারা রান্নাঘরে বলছিলেন যে সে নাকি খুব সুন্দরী, বিশ্বের সেরা সুন্দরী, তার নাকি দুধালতা গায়ের রং, আর অনেক প্রশংসা করছিলেন তো। মা তোমাকে এই কথা বললো? মা ভুল দিয়েছে গো। মা না হেপি ভুল দেয়, আগে অনেকবার শুনেছি। না না না, আমাকে বলেনি, আসলে ওনারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, আমি তো ওখানে লুকিয়েছিলাম, আর ওনারা তো জানতেন না, তা আমাকে তো বলেনি। হ্যাঁ, মা তো জানতো যে তুমি রান্নাঘরে। জানতো? হ্যাঁ, আমি তো মাকে আর বড় ঠাম্মিকে বলছি যে তুমি রান্নাঘরে লুকিয়ে আছো নীল দাদার ভয়। ও হরি, তার মানে ওনারা জানতেন যে আমি ওখানে ছিলাম, তাহলে ওইসব কি আমাকে শুনিয়ে বলছিলেন নাকি? কারেক্ট। তাহলে তো বুড়োবাবু ঠিকই বলছিলেন, আমার ওনাদের কথায় নাচা উচিত হয়নি। ঠিক আছে কুটি ননদ, আমি আরেকটু হলেই বোকার মতো সব কিছু ছেড়ে ছুড়ে চলেই যাচ্ছিলাম এখান থেকে। কিন্তু বৌদি ভাই, একটা কথা ভাবার আছে, ওরা তোমার শুনে শুনে সব কেন বললো? ওরা মহা চালু কুটি ননদ, আমার দিদি ঠিকই বলেছিল আমাকে। আমার দিদি বলেছিল যে সন্ধ্যা দেখিস, ওরা না কিছু একটা ঘোট পাকাচ্ছে। আর সত্যিই তো, ওরা ভেবেছিল আমি সব কিছু শুনে কষ্ট পেয়ে আমার ঘর ছেড়ে বর ছেড়ে সব কিছু ছেড়ে চলে যাব, আর আমি তো তাই করছিলাম, যদি না তোমার কাছ থেকে আমি সত্যিটা জানতাম। তোমার দাঁড়ানোর জন্য ওরা সব নাটক করেছে বুঝি? দাঁড়া, আমি মাকে গিয়ে ধরছি, কেন এরম করেছে? এই না 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 কুটি ননদ, তুমি কাউকে কিছু বলো না, তুমি ওনাদের কাউকে কিছু বলো না, ওদের সাজা আমি দেবো, সময় হলে তখন বুঝবে মজা, ঠিক টের পাবে। তোমার বৌদি ভাই যখন বোকা তখন বোকা, কিন্তু একবার সব বুঝে গেলে না, চালুদেরও ঘুম ছুটিয়ে দেয়। ওমাটান বউটান কিন্তু আমাদের হেভি, বলুন। নীলাদাকে আটকানোর জন্য কত ফোন দিয়ে নাড়ছে, আমি হাসবো না কাঁদবো ভেবেই পাই না। সন্ধ্যা যখন লালা 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 করে পালিয়ে গেল না, নীলের মুখটা দেখার মতো ছিল, পুরো ভ্যাবা চাকা খেয়ে গেছে বেচারা। সত্যি বৌমার মাথায় বুদ্ধিও আসে বটে। না 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 মা, ওর বাবারে, আপনার বৌমার মাথায় কোনো বুদ্ধি নেই, আপনার বৌমা একেবারে গাধা, নিরেট, গবেট, বোকা, মুখ্য, যা যা হয় সব একসাথে। এই কথা কেন বলছো বৌমা? আর আবার কি হলো? আর এইভাবে এলেই বা কেন দৌড়ে দৌড়ে? আমি ভুল ভেবেছিলাম মা। ও মা, আপনার ছেলে ওই কলকাতার মেয়েটাকে মোটে ভালোবাসে না। ও মা, তাহলে আমার একটু আশা আছে, কি বলেন, তাই না? কে বললো তোমায় এই কথা বৌমা? আরে উনি নিজে মুখে বললেন এই কথাটা। এই কথা আকাশ তোমায় নিজে বললো? তা কি করে হয়? কদিন আগেও তো ও তোমাকে ওই মেয়েটার কথা বললো। না না, কি হয়েছে, আমার মনে হয় উনি আমার উপরে খেপে গিয়ে আমাকে কথাগুলো বলেছেন। ওই হয় না, মানুষ রেগে গিয়ে তো কত কথাই না বলে। উনি তো বাঁচ খাই গলায় পরিষ্কার করে চিৎকার করে আমাকে বললেন, আমি ভালোবাসি না, ব্যাস। এটা কি হচ্ছে? আমাকে নিয়ে খিল্লি হচ্ছে তো আবার আমার মা মেজমার সামনে? দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করছি। মা, উকিল কাকুর নম্বর দাও তো। কেন? ওনার নম্বর নিয়ে কি করবি তুই? কি আবার করবো? ফোন করব, ফোন করে আজই অ্যাপয়েন্টমেন্ট নেব, পারলে কালই আমি ওনাকে বলে ডিভোর্সের সব কাগজ রেডি করিয়ে নেবো। ওরে সর্বনাশ, এর মধ্যে উকিল অব্দি পৌঁছে গেলেন উনি। না সন্ধ্যা না, আশা ছাড়িস না, উনি যখন ওই মেয়েটাকে ভালোবাসেন না, তখন আজ না হয় কাল তোর চান্স আসবে, ততক্ষণ যেভাবে পারিস ধরে থাক। আগে উকিল কেন? আমি আপনাকে যে শর্তটা দিয়েছিলাম ওটা আপনি ভুলে গেছেন বুঝি? আগে আমাকে বলুন, বলুন বলুন না, আমি নিজে কেন শুনি, আগে বলুন বলুন বলুন। আর কিচ্ছু বলার আমার কোনো দরকার নেই, অনেক নাটক হয়েছে, এবারে সোজা সই করবেন ডিভোর্সের কাগজে। আর হ্যাঁ, উকিলের সামনে দাঁড়িয়ে কিরকম লালা 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 করে আপনি সই না করে পালান, আমিও দেখব। না না, উকিল আনা বন্ধ করতেই হবে, যেভাবে হোক। দেখুন, উকিল কোকিল যেই আসুক না কেন, যতক্ষণ না আপনি নিজের মুখে আমার কথাটা বলছেন ততক্ষণ আমি সই করব না, কারোর সাথে নিয়ে আমাকে দিয়ে সই করানোর। কেন? নিজের নাম নিজে সই করার বিদ্যে বুদ্ধিও নেই বোধ হয়। কে বলেছেন? আমি অনেক সই করেছি, খসখস করে সই করেছি, কিন্তু এবার আমি করব না। আপনি করবেন না? আরে আপনি করবেন না, আপনার ঘাড় করবে। এই নিন নিন,
আমার ঘাড়কে নিয়ে যান, আমার ঘাড়টাকে নিয়ে গিয়ে আপনি সই করান, আমিও দেখি আপনি কেমন সই করাতে পারেন। শুনুন, ঘাড় ধরে সই না করাতে পারি, আপনার হাত চেপে বুড়ো আঙুল দিয়ে টিপ ছাপ তো দেওয়াতে পারি। মোট কথা, ডিভোর্সের কাগজে সই আপনি করবেন। এই ডাবলু, আমার কাটাইটা নিয়ে আয় তো। ব্যাস হয়ে গেল। বোঠান 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 না আবার খেপেছে। অনিল দাদা, টিপচাপের কথা ফিরিয়ে নাও, সই ফিরে এসো। এই ওনার ওই হুমকির আমি ভয় পাই না। শুনুন, WXYZ কেউ এখানে নেই, তাই ওইসব ভয় আমাকে দেখাবেন না। আমি যা বলেছি আমি তাই করব। ডাবলু না থাক, বাকিরা না থাক, কিন্তু কাটাইটা তো আছে। কাটারি কই? কাটারি নিয়ে কি করবি? নীলকে কাটবে? আমাকে কাটবো। আজ আমি কাটারি দিয়ে আমার হাতের আঙুলগুলো কেটেই ফেলবো, যাতে টিপ ছাপ সই কিচ্ছু না দিতে হয়। তখন দেখবেন মজা কেমন লাগে। শুভ কাজে বাধা দিতে ছাড়ুন। কি সাংঘাতিক মেয়ে বাবা, ও নিজের আঙুল নিজে কেটে দেবে নাকি? ওকে বিশ্বাস নেই, ও মেয়ে সব পারে। ও যেন মেয়ে ধরো ধরো ধরো, কাটারি যেন হাতে না পায়। ও মেয়ে ও জানা। আমি কি কাটারি কই? কোথায় কাটারি? কাটারি কি হবে? কাটবো। এই মেরেছে। শোনো শোনো না, আমি বলছি আমি তো কিছু করি, আমি তো সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আমি তো কিছু করিনি। আমি তো তোমার পাকা ধানে কোনো মই দিইনি এখনো, যারা দিয়েছে তাদের কাটো। অত টাইম নেই আমার কাছে কথা বলার। আমি কাটারি খুঁজছি। আপনি জানেন কাটারি কোথায় আছে? আমি কাটারি খুঁজে পাচ্ছি না। পেলে না একদম এক কপি করে ফেলবো। কোথায় কাটারি? শোনো না, এই দেখো। আরে কাটারি খুঁজে লাভ নেই, অনেক হ্যাপা। তার থেকে বলো না আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি না বলা তোমার বাড়ি ঢুকবো না। কোথায় কাটারি? কোথায় কাটারি? বৌমা, যাক বিজয় এসেছে, তাহলে ভয়টা এখন কম। কি হলো রে? দেখ তোরা দেখ কি করছে, দেখ। ও দাদা কি হচ্ছে কি তোমার? ও দাদা, ঈশ্বর! ও ঈশ্বর! ঈশ্বর! কি হলো গো? ও ঈশ্বর, কি হয়েছে রে? কোথায় গেলি কাটারি? কি করছো কি বোঠান? রাখো! ছেড়ে দাও জ্বালা দিদি। আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি কেটেই ফেলবো। ছাড়া। হে বাবা পঞ্চানন, তুমি আমাকে আশীর্বাদ করো, আজ যেন আমি তোমার পায়ে 10টা মাথা বলি দিতে পারি। ও মা গো, একই কাণ্ড! ও শৈল, পুলিশ ডাক! ও দাদা দাঁড়িয়ে আছো কেন? সবার আগে পুলিশ ডাকো। আরে কি করছেন এটা কি? আরে মরে যাবি, যাস না। আচ্ছা, ও তো 10টা মাথা কাটবে বলছে, একটা মাথা নীলের, আর বাকিগুলো? হ্যাঁ, তুই শৈল আর অবশ্যই পিসিমা, শিওর। চুপ করে দেখে তোমরা, ও কাউকে তোমাদের মারতে চায় না। উফ, 10টা আঙুলের মাথা। না না, মাথার আঙুলের মাথা নয়, আমি গোটা 10টা আঙুলি তোমার পায়ে বলি দিয়ে দেবো। আঙুল নিচের আঙুল? আশীর্বাদ করো বাবা পঞ্চানন। জয় বাবা পঞ্চানন। নাটকটা করা বন্ধ করুন। আপনি রেগে গেলে কি আপনার ঠিক ভুল কিছু আপনার মাথায় থাকে না নাকি? আপনার খবরদার, কাটারিতে হাত দেবেন না, আর হাতেও কাটারি দেবেন না। কেন? আমার হাত থেকে কাটাই নিয়ে নিলেই বুঝি আর কিছু করা যাবে না? আমাকে বুঝি আটকানো যাবে? রান্না করে যে ওই বটি, কাঁচি, ছুরি এগুলো আছে, ওগুলো কোন কাজে আছে? আমি ওগুলোই নেবো। জ্বালাদি, বাড়িতে যা সব জিনিসপত্র আছে ধারালো সব সরিয়ে দাও, ব্লেড ফ্লেড সব সরিয়ে দাও। ছাড়ো না আমাকে, ছাড়। দেখি তো কেমন করে। ই বাবা! শান্ত হন, শান্ত হন, শান্ত হয়ে যান। একদম ছটপট করবেন না, মাথা ঠান্ডা করুন। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই
ঠোঁটের ডানা ছুঁয়ে মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই সে আগে। ছটফটটা করছে কে? এই তো কেমন বুকের ভেতর চুপটি করে আছে, একেবারে শান্ত। এভাবে আমায় রেখে দিলেই তো ল্যাটা চুকে যায়। সর্বনাশ। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।